মহানগরের বাঁদিকে বুকের তলায় নিচের মহল, তার দেওয়ালে আধার শ্যাওলার মতো জড়িয়ে আছে। ভোর হয়, কিন্তু সে যেন রাতের থেকেও অন্ধকার। দক্ষিণের বাতাস নিচের মহলের ঠিকানা ভুলে গেছে। এই নিচের মহলের মেধা অনির্বাণ। আকাশের তারাদের মুখ বধির। কতদিন তারা হাসেনি, তারা নিজেরাই ভুলে গেছে। এ যেন এক যক্ষপুরী। ওই যে ঝাঁকড়া চুল, দীঘল চোখ, বেতের মতো টান টান চেহারা, ও অনির্বাণ। রোজ ওর পিঠে চাবুক পড়ে, সর্দার মারে, ধর্মের মন্ত্র পড়ে ঘুষকাই মারে। তবু সে জেগে জেগে স্বপ্ন দেখে। অনির্বাণ বলে যে একদিন সূর্যের ভোর আসবে। রোজ ভোর শব্দটা নিচের মহলের মানুষরা শোনে, কিন্তু দেখতে পায় না। এক অন্ধ ভিখারি অনির্বাণকে বলে সে ভোরের ঠিকানা হারিয়ে ফেলেছে। চাকা বন্ধ হলে চলবে না। ওই রথ চড়েই তো উপর মহলে সম্পদ যায়, সুখ, আমোদ, প্রমোদ সব যায়। যদি চাকা বন্ধ হয়, ওই জালের ওপর থেকে ভেসে আসবে একদিন চাঁদ মেঘের ভেলায় ভাসছে। সারাদিনের ক্লান্তিতে সে ফুটপাতের দীর্ঘ ল্যাম্পপোস্টের তলায় বসে। আজ চাঁদ মেঘের বোরখা খুলে অনির্বাণকে দেখছিল। সে যেন তার ঠোঁটে জ্যোৎস্না ঝুলিয়ে রেখেছে। সন্ধে তারার চোখে এত জল থাকে, সে যা যা দেখে সবটাই জলছবি। হঠাৎ হাওয়া ঘুরে যায়। নিচের মহলে আজ হঠাৎ টিসটিস পাখিটা কথা বলে উঠল। একটা সুর। আকাশে সপ্তর্ষি মণ্ডল জলসা বসিয়েছে। নিচের মহলের পা দুটো যেন ঢলছে। সবাই বেরিয়ে এসে ফুটপাত ছাড়িয়ে পূবের দিকের রাস্তা ধরেছে। দেখছে ধানি রঙের শাড়ি পরা এক মেয়ে। তার নদী চোখ, মহিষের বাঁকা শিঙের মতো ভ্রু, চোখের তলায় কাজল রেখা, ঠোঁট ফুলের পাপড়ি, কপালে ভোরের সূর্য আঁকা। চুল যেন ঝর্ণার মতো পিঠে নেমে এসেছে। পায়ে ঘুঙুর যেন শিশির বিন্দুর মতো জড়িয়ে। উত্তরের হাওয়া গোল্লা ছুট খেয়ে দক্ষিণে। সে অনির্বাণের সামনে এসে দাঁড়ায়।
সে বলে উঠল, সে নন্দিনী, রক্তকরবীর নন্দিন। নন্দিনী বলে উঠল, তাকে রঞ্জন পাঠিয়েছে। এখানে বিশু, তার পাগল ভাই, কিশোর, ফাগুলাল সবাই আছে। কতদিন ওদের দেখতে পাইনি। তাই অনির্বাণকে সে দেখে বলল, তুমি কে? সবাই চিৎকার করে বলে উঠল, ও অনির্বাণ, ও আমাদের। নন্দিনী চুপ। তোমাদের কে? সবাই অনির্বাণকে তুলে নিয়ে বলল, ও আমাদের। কিন্তু আমাদের কি তা বলতে পারল না। এই শুনে নন্দিনীর কি হাসি। এভাবে কেউ হাসতে পারে নিচের মহলে? নন্দিনী বলে উঠল, পাগল ভাই, পাগল ভাই। ভিড়ের থেকে বেরিয়ে এলো সে। নন্দিনীকে সে ভুলে গেছে নাকি? নন্দিনী জড়িয়ে ধরে বলল, বিশু, পাগল ভাই, তোমার গান কত দিন শুনিনি। তার আর বিশুর ভেতরের আকাশটাকে তো গান তাড়া হয়ে সাজিয়ে তুলত। সবাই বলে উঠল, ও আর গান গায় না, ও শুধু রথের চাকা টানে। এই কথা শুনে নন্দিনী চুপ। বিশু যে গানটা তাকে শিখিয়েছিল, সে গান তো সে আজও গায়। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো,
শেষ হলে সর্দার ঢোকে। এত হই হুল্লোড়ে তার ঘুম ভেঙে গেছে। সে এসে দেখে নন্দিনীকে। সর্দার নন্দিনীকে দেখে রেগে যায়। নন্দিনী বলে রঞ্জন তাকে পাঠিয়েছে। সর্দার রঞ্জনকে হত্যা করেছিল। নন্দিনী বলে ওঠে, রঞ্জনরা মরে নাকি গো? রাজার খবর নন্দিনী জানতে চায়। রাজা তো নিজে নন্দিনীকে নিয়ে নিজের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। সর্দার বলে, এ রাজা তেমন রাজা নয়, এ রাজা মহারাজা। সারা পৃথিবী জুড়ে তার জাল ছড়ানো। এই জাল ছেঁড়ার শক্তি কারণ নেই। কিন্তু নন্দিনী এখানে থাকতে পারবে না। সে তো আবার লক্ষ্যে পাবে। অনির্বাণ সর্দারকে চিৎকার করে বলে ওঠে, নন্দিনী না থাকলে আজ থেকে চাকা বন্ধ। যতই চাবুক মারুক, মাটি ভিজে যাক রক্তে, তবুও কেউ। সর্দার বিপদ বুঝতে পেরে বলে, থাকুক, কিন্তু মহারাজ যেন না জানে। আর নন্দিনীকে বলে ওঠে সে, এই যে 47 ফ আর 69 মু, দেখলেই বুঝবে তাদের মহারাজা কত প্রকাণ্ড। বলে সে নন্দিনীকে দেখে চলে যায়। ফাগুলাল মদ খেয়ে এসে বলে ওঠে, সে নাকি শুনেছে নন্দিনী এসেছে। নন্দিনী বলে, সে কিশোরকে দেখছে না কেন? কিশোর, কিশোর বলে সে ডাক দেওয়ায় কিশোর এসে দাঁড়ায়। কিশোরকে বুকে টেনে নিয়ে বলে, তার ভাই, তার জন্য সে রক্তকরবী আনেনি কেন? কিশোর মাথা নিচু করে জানিয়ে দেয়, এখানে নিচের মহলে ফুল ফোটে না, কিন্তু সে বুকের রক্ত ফোঁটা ফোঁটা দিতে পারে নন্দিনীকে। অনির্বাণ গেয়ে ওঠে, সেই তো একমাত্র পশ্চিমের আকাশের দিকে চেয়ে পূব আকাশের গান গাইতে পারে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও টান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। অনির্বাণ বলে তার নিচের মহলের কথা। এই নিচের মহলকে নিয়ে সে একদিন রূপকথার টিলায় নিয়ে যাবে। সেই টিলায় ভোরের পলাশ রং, সেই টিলার ওপরে সে নন্দিনীর আঁচল উড়িয়ে দেবে। মাঝে মাঝে মেঘ ভাঙা বৃষ্টিতে ভিজবে তার রূপকথার টিলা। তার জন্য তার বিশু পাগল ফাগুলাল কিশোরকে চাই। তাহলে সে এই মহারাজার অচলায়তন ভাঙতে পারবে। নন্দিনী চুপ করে অনির্বাণের কথা শুনে। এই ফাগুলাল তো বন্দিশালার তালা ভেঙেছিল। বিশু পাগল ভাঙা সারেঙ্গিতে সুর তুলে যক্ষপুরীতে সুরের আগুন লাগিয়ে দিত। কত চাবুক খেয়ে কিশোর কোনো দিন রক্তকরবী আনতে ভোলেনি। অনির্বাণ নন্দিনীকে বলে, নন্দিনী পারবে। তাকে পাওয়ার জন্য ওই মানুষটাকে আমি রোজ ডেকেছি। বড় জোব্বা পরে লম্বা দাড়ি ঝুলিয়ে
মানুষটা দাঁড়িয়ে থাকে তার কানের ওপারে। চোখ বন্ধ করে সে যেন শুনতে পায় কে যেন বলছে, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। এই অভয় বাণী নিয়ে তো অনির্বাণ বাজে। নন্দিনী ডাক পাঠায়, বিশু ভাই, পাগল ভাই। নন্দিনী বলে, যক্ষপুরীতে বিশু যখন ছিল তখন জীবন হতে নাকি বিশুর আকাশটা হারিয়ে ফেলেছিল। নন্দিনী এসে বিশু পাগলের দিকে এমনভাবে চেয়েছিল যে বিশু বুঝতে পেরেছিল তার মুখে আলো দেখা দিয়েছে। তাহলে আজ নন্দিনী এসেছে, তার কণ্ঠে গান কই। নন্দিনী গেয়ে ওঠে, আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি খাই বুঝি তার খবর পেলে না। আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি খাই বুঝি তার খবর পেলে না। পারিজাতের মধুর গন্ধ পাও কি খাই বুঝি তার নাগাল মেলে না। প্রাণের মাঝে সুধা আছে, চাও কি আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি প্রেমের বদল নামলো তুমি জানো না হয় তাও কি। আজ মেঘের ডাকে, আজ মেঘের ডাকে তোমার মনের ময়ূর কে না, চাও কি আমি সে তারেতে তার বেঁধেছি, আমি সুরলোকের সুর সেজেছি। তারি টানে টানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি হায় আসরিতে বুঝিলে না, হায় আসরিতে বুঝিলে না। ডাক উঠেছে বারে বারে তুমি সাড়া দাও কি। আজ ঝুলানো দিনে, আজ ঝুলানো দিনে দোলানো লাগে তোমার পরাণ হেলে না। আজ ঝুলানো দিনে দোলানো লাগে তোমার পরাণ হেলে না। প্রাণের মাঝে সুধা আছে, চাও কি আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি। কিশোর, কিশোর। ডাকতে ডাকতে নন্দিনী কিশোরের সামনে এসে দাঁড়ায়। নন্দিনীকে কিশোর বলেছিল যে বিশু পাগল যে গান শোনায় সে তার নিজের গান, আর নন্দিনীকে যে ফুল যোগান দেয় সে তার নিজের ফুল। আজ কেন নন্দিনীকে কিশোর ফুল দেয় না? কিশোর তার জন্য প্রাণ দিতে পারে, তাই সে নিচের মহলে একটা বাগান করে রক্তকরবী ফোটাবে। এই শুনে নন্দিনী কিশোরকে জড়িয়ে বলে ওঠে, কিশোর ভাই। ধ্বনি বাজে গহন চেতনা মাঝে কি আনন্দে উচ্ছ্বসিল মম তনু বীণা
চেতনা মাঝে কি ধ্বনি বাজে গহন চেতনা মাঝে। চন্দ্রা ফাগুলালকে সাবধান করে বলে, নন্দিনী এসেছে। নন্দিনীর সুন্দর মুখ দেখে সে যেন আবার মনে আছে যক্ষপুরীতে ওই মেয়েটাই জাদু করেছিল। নন্দিনী এসে ফাগুলালকে বলে যে সে বন্দিশালায় তালা ভাঙতে গিয়েছিল আর বলেছিল যে সে মরলেও তবু ফিরবে না। নন্দিনী ফাগুলালের মধ্যে ভাঙনের মাতাল রূপ দেখতে চায়। ফাগুলালের গায়ে এখনো লেখা আছে 47-এর ফ, সে যে সংখ্যা নয়, মানুষ। এ কথা নন্দিনী বলে ওঠে, ফাগুলালকে নিচের মহলের সেই তালাটা ভাঙতেই হবে। তোমার গায়ে রক্ত করবীর রক্ত নাচছে। ফাগুলাল যেন তার দলবল নিয়ে সেই বন্দিশালার তালা ভাঙতে যায়। দ্বিধার বাধা পার হয়ে অনেক দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে তোমার আমার সবার সকল মেলাই প্রাণের মোহনায় খুশের মালা। হবে যে না হবে জানা, পথে এবার নামো সাথী, পথে হবে পথে না, পথে এবার নামো সাথী, নামো। অনির্বাণ দেখছে তার নিচের মহল যেন সেজে উঠেছে। আজকে কে যেন পূব আকাশে আবির ঢালল। মাটির দিকে ঝুঁকে থাকা মানুষগুলো কেমন যেন হাওয়ায় দুলিয়ে দিয়েছে তাদের মাথা। বুক চাপা ঘরগুলো যেন ঠিকঠাক শ্বাস প্রশ্বাস নিচ্ছে। সর্দার ডাক পাঠিয়েছে অনির্বাণকে। নিচের মহলের সুর চড়ছে, সেটাও সে বুঝতে পারছে। সর্দারের বাড়িতে আজ প্রমোদ আসর। আজ রাত্রে নিচের মহলের কোনো মেয়েকে বাজ পাখির মতো ছোঁ মেরে নিয়ে যাওয়া হবে। কালকে মেয়েটির রক্তে লাল হবে ভোরের আকাশ। অনির্বাণ রাত জাগা পাখি হয়ে থাকলেও সে সর্দারের শিকার বন্ধ করতে পারে না। কিন্তু আজ নিচের মহলের সব মেয়েরা নন্দিনীর বুকের তলায় তাপ পোহাচ্ছে। অনির্বাণ চিৎকার করে ফাগুলাল, বিশু পাগল, কিশোর সবাইকে ডেকে বলে, এই প্রথম নারী মাংস ছড়া সর্দারের প্রমোদ হলো। নন্দিন পেরেছে। অনির্বাণ বলে, সে বলেছিল না পূবের দরজায় নিচের মহল কড়া নাড়বে।
পূবের দরজা ভেঙে রোদ্দুর নেমে আসবে, কিশোর নন্দিনীর মাথায় রক্তকরবী পরিয়ে দেয়। অনির্বাণের কথায় বিশু পাগল গান গেয়ে ওঠে। দিনের সবটুকু তাপ অনির্বাণের গায়ে দান করে সূর্যবাবু পশ্চিম আকাশে মাথা রেখে ঘুমোতে গেলেন। ঠ্যাঙা ল্যাম্পপোস্টের তলায় অনির্বাণ শুয়ে। তার গোঙানির শব্দ শুনে মহানগর তার পাশে এসে বসল। মহানগর জানে নন্দিনী অনির্বাণের মাথায় জলপট্টি না দিলে তার জ্বর কমবে না। নন্দিনীর কোলে মাথা না রাখলে অনির্বাণের মনে হয় শ্মশানে শুয়ে আছে। কিন্তু নন্দিনীকে এখন কোথায় পাবে? বিশু পাগল ও পথ দিয়ে যাচ্ছিল। বিশু পাগল বলে গেল, দহন ভালো, এই দহনে প্রেম জমে গো, বলে তার ভাঙা সারেঙ্গিতে সুর তুলল। যেই সুরের শুরু অমনি কোথায় দমকা হওয়ার মতন নন্দিনী ভেসে এলো। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালো। দু হাতের দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাভ দেওয়া বাঘের ভুর মাঝখানে তীর মেরে সে আমাকে ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে সে স্রোতটাকে যেমন করে তোলপাড় করে আমাকে সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে, আর সেই খেলাতেই সে আমায় জিতে নিয়েছে। ভালোবাসি ভালোবাসি নন্দিনী বলে ওঠে, অনির্বাণী তার রঞ্জন, সে রঞ্জনকে খুঁজে পেয়েছে। ভালোবাসি ভালোবাসি সেদিন আকাশে তারা ফোটেনি। পুরা রুটির মতো আকাশে ভীষণ চাঁদ। নিচের মহলে খুব শ্বাসকষ্ট হচ্ছিল। সবাই চিন্তিত। অনির্বাণ সর্দারের কাছে গেছে, কখন সে ফিরবে? নন্দিন অনির্বাণকে সর্দারকে বলে দিতে বলেছে নিচের মহলের উদ্বৃত্ত সম্পদই একমাত্র ওপর মহলে যাবে। নন্দিনীকে সবাই বলে, তারা সবাই মিলে বললে বোধহয় ভালো হতো। বিশু পাগলের সারেঙ্গিতে 6টা পদ ভুল করে ফেলেছে। ও রথ ঘুরছে, কিন্তু আজ গঙ্গানির শব্দটা কেমন যেন রাত্রিকে গভীর করে তুলছে। ভোরের হাওয়া ছাড়লেই কিশোর রক্তকরবী তুলতে যায়। হঠাৎ সে ছুটে এসে বলল, নন্দিন নন্দিন, পূবের পথে অনির্বাণ।
কণ্ঠস্বর আমি যে শুনতে পাচ্ছি। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, বাতাস হবে মধুময় একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, আকাশ হবে মধুময় নন্দিনী অনির্বাণের নিথর দেহের দিকে চেয়ে বসে রইল। সে বিড়বিড় করে একবার অনির্বাণ বলছে, একবার রঞ্জন। অনির্বাণের মাথায় সে রক্তকরবে পড়িয়ে দিল আর বলতে লাগলো, ও কখনো মরতে পারে না, ও কখনো মরতে পারে না, কখনো মরতে পারে না। ফাগুলাল তুলে নিল অনির্বাণের দেহ আর বলছে, চলো সবাই, অনির্বাণ আজ রূপকথার টিলা দখলের নেতৃত্ব দেবে। ওই আমাদের আলোর পথযাত্রী। থর থর করে কাঁপছে নন্দিন। ফাগুলালের পাশে এসে দাঁড়িয়েছে, তার কাপড়ের আঁচল মাটিতে লুটোচ্ছে, চোখ যেন বন্যী শিখা। নন্দিনী বলছে, সর্দাররা ভীরু, সর্দাররা ভীরু। একজন অনির্বাণকে মেরে আমাদের লড়াই বন্ধ হয় না। নিচের মহলে হাজার হাজার অনির্বাণ, হাজার হাজার রঞ্জন। ওই যে জাল, ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো জাল, ছিঁড়ে ফেলো। অনির্বাণ, অনির্বাণ, আমরা পেরেছি, আমরা পেরেছি অনির্বাণ, অনির্বাণ দেখো আমরা পেরেছি, আমরা পেরেছি অনির্বাণ। অধিকার অর্জনে এই শুধু সত্য যে নব প্রাণে জেগেছে, মানুষ আজ সেজেছে অধিকার অর্জনে।